ওকে, আপনাদের 23 সেপ্টেম্বরের ক্লাসে স্বাগতম। এখন রাত 1টা, কাজেই আপনাদের একটু আমার ঘুম ঘুম কণ্ঠ শুনতে হইতে পারে। আজকে আমরা আগে একটা টপিক যেটা কভার করা বাকি ছিল, সেকেন্ড মেথড আর মডিফাইড সেকেন্ড মেথড, এটা দেখবো। আমরা নিউটন র্যাপসন মেথড পড়ছিলাম, রুট ফাইন্ডিং মেথড। তো তারপরে এই সেকেন্ড মেথড আর মডিফাইড সেকেন্ড মেথড, এই দুইটা মেথড পড়ার কথা ছিল, কিন্তু আমরা পড়তে পারি নাই, কারণ তখন আসলে স্লাইড রেডি ছিল না, সেজন্য আমি এটা তখন পড়াই নাই। এখন অনেক কষ্টে স্লাইডটা রেডি করছি। আচ্ছা, এখন সেকেন্ড মেথড হচ্ছে অনেকটাই নিউটনস মেথডের মতো, কিন্তু এখানে নিউটনস মেথডে যেরকম আমাদের ডেরিভেটিভ বের করতে হয় এফ ড্যাশ এক্সটা এখানে এরকম কমা হয়ে গেছে। এফ ড্যাশ এক্স ইজ অ্যাপ্রক্সিমেটেড বাই ব্যাকওয়ার্ড ফাইনাইট ডিভাইডেড ডিফারেন্স। এই জিনিসটা কি একটু এক্সপ্লেইন করা দরকার। এটা আসলে আহামরি কিছু না। এখানে দেখেন ব্যাকওয়ার্ড ফাইনাইট ডিভাইডেড ডিফারেন্স, ঠিক আছে, এটা হলো আসলে একটা স্ট্রেট লাইনের স্লোপকে বোঝাচ্ছে। আপনারা যদি মনে করেন যে ছোটবেলায় আমরা পড়ছিলাম, যে ছোটবেলায় মানে ইন্টারমিডিয়েটে আর কি, যে x1 y1 আর x2 y2 এরকম দুইটা স্ট্রেট লাইন যদি আমরা যোগ করি, তাহলে তাদের স্লোপটা হবে হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, ঠিক আছে। এখন আপনি একইভাবে চিন্তা করেন, ধরা যাক যে একটা ফাংশন হইল fx, তার ওখানে এখানে একটা পয়েন্ট হচ্ছে xi, তাহলে এই হাইটটা হবে কত, fxi। আর একটা পয়েন্ট হচ্ছে সাপোজ xi মাইনাস 1, মানে x কোঅর্ডিনেট, আর তাহলে হাইটটা কত হবে, fxi মাইনাস 1, ঠিক আছে। তাহলে আপনি দেখেন, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট আসলে কত হবে, xi fxi, আর এই নিচের পয়েন্টের কোঅর্ডিনেট হবে হচ্ছে xi মাইনাস 1 fxi মাইনাস 1, এরকম। তাহলে এই দুইটা যোগ করলে যে স্ট্রেট লাইনটা হবে তার স্লোপটা আসলে কত হবে, ওই ওয়াই কোঅর্ডিনেটের যোগফলের যে ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স, অর্থাৎ fxi মাইনাস 1 মাইনাস fxi ডিভাইডেড বাই xi মাইনাস 1 মাইনাস xi। এই যে স্লোপের ফর্মুলাটা ইউজ করে আমরা এই যে স্লোপটা বের করলাম একটা স্ট্রেট লাইনের, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফাইনাইট ডিভাইডেড ডিফারেন্স। কাজে আমরা ডেরিভেটিভ দিয়ে একটা লাইনের স্লোপ না বের করে আমরা একটা কার্ভের উপর দুইটা পয়েন্ট নিয়ে সেই দুইটাকে যোগ করে স্ট্রেট লাইনের স্লোপ বের করি এখানে আর কি। কাজে এখানে আমরা সেকেন্ড মেথডে আমরা ট্যানজেন্টের স্লোপ বের করি না, বরং একটা কার্ভের উপর দুইটা পয়েন্ট নিয়ে সেই দুইটাকে যোগ করে যে স্ট্রেট লাইনটা হয় তার স্লোপ বের করি। কাজে এখানে বলা হচ্ছে যে এফ ড্যাশ এক্স ইজ নট ক্যালকুলেটেড অ্যানালাইটিক্যালি। ওই যেটা বলতেছিলাম যে নিউটনস মেথডে আমরা কি করি, যে এরকম একটা কার্ভ থাকে, তার এই পয়েন্টে একটা ট্যানজেন্টটা কি, অ্যানালাইটিক্যালি আমরা ডেরিভেটিভটা বের করি। আর সেকেন্ড মেথডে কি করা হয়, এরকম একটা ট্যানজেন্ট না একে দুইটা পয়েন্ট নেওয়া হয় এবং এই দুইটাকে যোগ করা হয় এবং এটাকে সর্ট অফ ট্যানজেন্টের মতো চিন্তা করা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, কাজে এফ ড্যাশ এক্সটা অ্যানালাইটিক্যালি বের করা হয় না, এটা আমরা যে ফর্মুলা দিয়ে বের করি, ডেরিভেটিভ বের করে না। এই মেথডটা রিকমেন্ডেড কখন, অধিকাংশ সময় নিউটন র্যাপসন মেথডই প্রেফারেবল, কিন্তু সেকেন্ড মেথডটা তখনই রিকমেন্ডেড যদি ডেরিভেটিভ বা এফ ড্যাশ এক্স বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে, কারণ সেকেন্ড মেথডে আমাদের ডেরিভেটিভ বের করা লাগে না। কিন্তু এই মেথডের একটা খারাপ দিক আছে, যে দুইটা ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট লাগে, ঠিক আছে। যে আমাদের নিউটন র্যাপসন মেথডে ছিল যে একটা ইনিশিয়াল গেস ছিল x0, সেখান থেকে আমরা পাচ্ছিলাম হলো x1, সেখান থেকে পাচ্ছিলাম x2, এরকম। কিন্তু এইখানে হচ্ছে দুইটা ইনিশিয়াল গেস থাকে, একটা x1 একটা x0,
এরপরে এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এক্স জিরো থেকে আমরা পাবো হচ্ছে এক্স ওয়ান, আর এক্স জিরো আর এক্স জিরোর মানটা থেকে যাবে, এক্স মাইনাস ওয়ানের মানটা হারায় যাবে। এটা হলো গিয়ে সেকেন্ড মেথডের মূল কথা। এরপরে এক্স ওয়ান আর এক্স জিরো এইটাই একটা ফর্মুলার মাধ্যমে এখান থেকে পাবো হচ্ছে এক্স টু, আর এক্স ওয়ানটা থেকে যাবে, এক্স জিরোটা হারায় যাবে। অর্থাৎ অলওয়েজ কী হয় যে সবচেয়ে পুরানো, যেমন এক্স মাইনাস ওয়ান, এক্স জিরো আর এক্স ওয়ান, এই তিনটার মধ্যে সবচেয়ে পুরনো কোনটা? এক্স মাইনাস ওয়ান। বা এক্স ওয়ান, এক্স জিরো আর এক্স টু, এদের মধ্যে সবচেয়ে পুরনো কোনটা? এক্স জিরো। সবসময় সবচেয়ে পুরাতন ভ্যালুটা হারায় যায়। এখানে ডানে যাবো না বামে যাবো এরকম কোনো চিন্তা করা হয় না, লাইক বাইসেকশন অর এলস। সেজন্য যেহেতু বামে যাবো না ডানে যাবো চিন্তা করা হয় না, কাজে এটা ব্র্যাকেটিং মেথড না। অর্থাৎ যদিও দুইটা ইনিশিয়াল গেস আছে, তারপরে এটা ব্র্যাকেটিং মেথড না। তার কারণ হচ্ছে যে আমাদের বাইসেকশন বা ফার্স্ট পজিশনের মধ্যে কি ছিল, যে এক্সেল থাকতো আর এক্সইউ থাকতো, আর মাঝখানে এদের মাঝখানে কোথাও রুটটা সবসময় অবশ্যই থাকতো। কিন্তু ধরা যাক যে এইখানে আমার যদি সেকেন্ড মেথডে দুইটা গেস হয় এক্স আই, আর তার থেকে আমি পাই এক্স আই প্লাস ওয়ান, তাহলে রুটটা যে এদের মধ্যে থাকতে হবে এমন কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, এরপরে দেখি এখানে যে গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন অফ নিউটন মেথড ভার্সেস সেকেন্ড মেথড। নিউটন মেথডে কি হয় যে আমার সাপোজ একটা ইনিশিয়াল গেস থাকে এক্স জিরো, সেই বরাবর ট্যানজেন্ট কার্ভের উপর যে পয়েন্ট আছে সেখানে আমরা একটা ট্যানজেন্টটা কি যেখানে ছেদ করে ওইটা হয় হচ্ছে এক্স ওয়ান, এইভাবে। কাজেই এটা যদি হয় এক্স আই, তাহলে এক্স আই বরাবর কার্ভের উপর কোনো ট্যানজেন্ট থাকলে যেখানে সেটা এক্স এক্সকে ছেদ করবে সেটা হচ্ছে এক্স আই প্লাস ওয়ান। এরপরে এক্স আই প্লাস ওয়ান থেকে আমরা পাবো হচ্ছে এক্স আই প্লাস টু। এরকমভাবে স্পর্শক আঁকতে আঁকতে আমরা রুটের দিকে পৌঁছায় যাই। কিন্তু সেকেন্ড মেথডে ব্যাপারটা সেরকম না। এখানে হচ্ছে যে দুইটা ইনিশিয়াল গেস, সাপোজ একটা হচ্ছে এক্স আই মাইনাস ওয়ান আর একটা হচ্ছে এক্স আই, তাহলে এই দুইটা বরাবর কার্ভের উপর দুইটা পয়েন্ট নিব, এরপর এই দুইটা পয়েন্টকে যোগ করে বাড়াই দেবো। এখানে কিন্তু আমরা ট্যানজেন্ট আঁকতেছি না, একটা জ্যায়ের মতো আঁকতেছে, ঠিক আছে? যেখানে ছেদ করবে এই ছেদ বিন্দুটা হচ্ছে এক্স আই প্লাস ওয়ান। যাদের বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য আমরা একটু বোঝানোর চেষ্টা করি। ধরা যায় যে সেকেন্ড মেথডে আসলে কি হচ্ছে, এখানে আপনার ইনিশিয়ালি দুইটা গেস থাকে, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর একটা এক্স জিরো। এই দুইটা বরাবর কার্ভের উপর দুইটা পয়েন্ট নিলাম, এই দুইটাকে যোগ করে বাড়াই দিলাম, যেখানে ছেদ করতেছে এটাকে আমরা বলতেছিল এক্স ওয়ান। এখন বাদ পড়বে কোনটা? সবচেয়ে পুরানো যেটা, এটা বাদ পড়বে। কাজে এখন এক্স ওয়ান বরাবর কার্ভের উপর একটা পয়েন্ট নেই, এক্স জিরো বরাবর তো ছিলই, এই দুইটাকে যোগ করে বাড়ায় দিই, যেখানে ছেদ করলো এটা হচ্ছে এক্স টু। এখন সবচেয়ে পুরানো যেটা এক্স জিরো, এটা বাদ পড়ে যাবে। এখন এক্স ওয়ান বরাবর কার্ভের উপর একটা পয়েন্ট তো আসছেই, এক্স টু বরাবর কার্ভের উপর আর একটা পয়েন্ট নেই, এবার এই দুটোকে বাড়ায় যোগ করে দিই, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এক্স থ্রি। কাজে এভাবে প্রথমে এক্স জিরো আর এক্স মাইনাস ওয়ান বরাবর কার্ভের উপর দুটো পয়েন্ট নিলাম, সেই দুটোকে যোগ করে বাড়াই দিলাম, যেখানে ছেদ করলো এটা হবে এক্স ওয়ান। এবার সবচেয়ে পুরানো এক্স ওয়ানটা বাদ চলে গেল, কাজে এক্স ওয়ান এবং এক্স জিরো বরাবর কার্ভের উপর যে দুইটা পয়েন্ট ছিল সেই দুটোকে যোগ করে বাড়াই দিলাম, যেখানে ছেদ করলো এটা হচ্ছে এক্স টু। এইবার এক্স জিরো বাদ পড়ে গেল, কাজে এখন এক্স ওয়ান আর এক্স টু এই দুইটা বরাবর কার্ভের উপর যে পয়েন্ট আছে সেই দুটোকে যোগ করে আমরা পেয়ে গেলাম এক্স থ্রি। এভাবে আস্তে আস্তে রুটের দিকে আগায় যাচ্ছে। সবসময় যে আগায় যাবে এমন কোনো কথা নাই, তবে এই ক্ষেত্রে যাচ্ছে। তাহলে এখন আমাদের সেকেন্ড মেথড হলো একটা ট্যানজেন্ট ছিল, আর এখানে হচ্ছে আমাদের ট্যানজেন্টটা আমরা দুইটা পয়েন্ট নিয়ে একটা ট্যানজেন্টের একটা অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করতেছি, এবং এইটা ইউজ করি আমাদের সেকেন্ড মেথডের ফর্মুলা বের করা হয়। যে আমাদের সেকেন্ড মেথডে দেখেন একটা পয়েন্ট আছে এক্স আই মাইনাস ওয়ান আর একটা হচ্ছে এক্স আই, এই দুটো বরাবর কার্ভের উপর দুইটা পয়েন্ট নিলাম, এই দুটোকে যোগ করে বাড়াই দিলে যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে এক্স আই প্লাস এক্স আই প্লাস ওয়ান, ঠিক আছে? এইটা হবে হলো এক্স আই প্লাস ওয়ান। কিন্তু এখন এখানে দেখেন, এখন যেহেতু এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স আই মাইনাস ওয়ান এবং এই কার্ভটা হচ্ছে এফ এক্স, কাজে এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হবে হচ্ছে এফ এক্স আই মাইনাস ওয়ান। কাজে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স আই মাইনাস ওয়ান এফ এক্স আই মাইনাস ওয়ান, আর এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স আই, এই বরাবর কার্ভের উপর যে পয়েন্ট আছে তার ওয়াই কোঅর্ডিনেট হবে এফ এক্স আই, কাজে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স আই এফ এক্স আই। তাহলে এই দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্টে তাহলে দুইটা পয়েন্ট কানেক্ট করে যে স্ট্রেট লাইনটা হবে তার স্লোপ কত হবে?
এফ এক্স আই মাইনাস ওয়ান মাইনাস এফ এক্স আই ডিভাইডেড বাই এফ এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান মাইনাস এক্স আই, অর্থাৎ এটা কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস ওয়াই ওয়ান। অর্থাৎ উপরে হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স এই পয়েন্ট দুইটার, আর নিচে হচ্ছে এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স। এই স্লোপটাকে আমরা ডেরিভেটিভ হিসেবে অ্যাপ্রক্সিমেট করতেছি, অর্থাৎ এফ ড্যাশ আই এক্স আই হিসেবে অ্যাপ্রক্সিমেট করতেছি। এখন নিউটন রাফসন মেথডের ফর্মুলা কি ছিল, যে এক্স আই প্লাস ওয়ান সমান সমান এক্স আই মাইনাস এফ এক্স আই ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স আই। এইখানে আমরা ওই স্লোপের পরিবর্তে জাস্ট এই যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বসায় দিলাম, কাজে এফ ড্যাশ এক্স আই পরিবর্তে আমরা বসা দিলাম হচ্ছে এফ এক্স আই মাইনাস ওয়ান মাইনাস এফ এক্স আই ডিভাইডেড বাই এক্স আই মাইনাস ওয়ান মাইনাস এক্স আই। এখন দেখেন এখন এটা নিচেরটা উপরে চলে আসবে, কাজে আলটিমেটলি নিউটন সেকেন্ড মেথডের ফর্মুলা দাঁড়ালো এক্স আই প্লাস ওয়ান সমান সমান এক্স আই মাইনাস এফ এক্স আই ইন্টু এক্স আই মাইনাস ওয়ান মাইনাস এক্স আই ডিভাইডেড বাই এফ এক্স আই মাইনাস ওয়ান মাইনাস এফ এক্স আই। তাহলে এইটাই হচ্ছে কি আপনার সেকেন্ড মেথডের ফর্মুলা। কাজে এখানে আপনি এক্স মাইনাস ওয়ান আর এক্স জিরোর মান বসালে এক্স ওয়ানের মান পাবেন, এক্স জিরো আর ওয়ান মান বসালে এক্স টু এর মান পাবেন, ঠিক আছে। এভাবে অঙ্কটা আগায় যায়। এখন আমরা সেকেন্ড মেথডের অঙ্ক যেহেতু দেখতেছি না, কাজে আপনাদের আর চিন্তা করার কিছু নাই। এখন হচ্ছে যে সেকেন্ড মেথড আর ফার্স্ট পজিশন মেথড দুইটার মধ্যে কিন্তু আসলে অনেক মিল। এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সেকেন্ড অ্যান্ড ফার্স্ট পজিশন মেথড। এখন এমন দুইটা জিনিসের কিন্তু ডিফারেন্স বের করা হয় যারা আসলে অনেকটাই সিমিলার, যেরকম মস ও ফার্নের পার্থক্য, ক্ষার ক্ষারকের পার্থক্য, ঠিক আছে, এরকম আমরা বের করি। কিন্তু আমরা কিন্তু কখনোই বলি না যে একটা হাতি আর বরবটির পার্থক্য কি, বা একটা শশা আর চামচিকার পার্থক্য কি, কারণ যাদের মধ্যে কোনো মিলই নাই তাদের মধ্যে আসলে পার্থক্য করার কিছু নাই। যেহেতু আসলে ফার্স্ট পজিশন এবং সেকেন্ড মেথডের মধ্যে অনেক মিল, সেই কারণেই আমাদের এখানে আমরা এদের পার্থক্যটা বোঝার চেষ্টা করব। এখন আপনি দেখেন যে সেকেন্ড মেথডটা হচ্ছে একটা ওপেন মেথড, অর্থাৎ এখানে যে গেস দুইটা থাকে, যদিও এখানে দুইটা ইনিশিয়াল গেস থাকে এবং কন্টিনিউয়াসলি দুইটা গেসই থাকবে, কিন্তু রুটটা এদের ওই দুইটা গেসের মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই। কিন্তু ফার্স্ট পজিশনে অলওয়েজ কি হবে, রুটটা এক্সেল এবং এক্সইউ এর মধ্যে থাকবে। এখন পার্থক্যটা আমরা একটু দেখি। পরীক্ষার হলে তো আমি এরকম অ্যানিমেশন দেখাইতে পারবো না, তখন আপনাদের চারটা ছবি আঁকতে হবে, কিন্তু এখন আমরা পার্থক্যটা একটু দেখি। এখানে দেখেন এক্সেল আর এক্সইউ বরাবর কার্ভের উপর যে দুটো পয়েন্ট আছে সেটা যোগ করলাম, যেখানে ছেদ করলো সেটা হচ্ছে এক্স আর। এখন এক্স আর এর ফাংশনটা হচ্ছে পজিটিভ এবং এক্সেল এ হচ্ছে নেগেটিভ, কাজে বাম দিকে অবশ্যই এক্স আর এর বাম দিকে অবশ্যই একটা রুট আছে। কাজে এর পরের স্টেপে কি হবে, এক্সেলটা হবে লোয়ার লিমিট এবং এক্স আরটা হবে হচ্ছে আপার লিমিট। তো এখন আপনি দেখেন আমরা যদি এদেরকে যোগ করি, যোগ করলে কি হবে দেখেন, যোগ করলে যেখানে ছেদ করতেছে এটাই হবে হচ্ছে নেক্সট এক্স আর, ঠিক আছে। আচ্ছা আপনি দেখেন আমি কিন্তু রুটের দিকে আস্তে আস্তে আগে যাচ্ছি। রুটটা হলে এই নীল কার্ভটা যেখানে এক্স এক্সিসকে ছেদ করছে সেটা, আমি কিন্তু একবারই প্রায় রুটের খুব কাছাকাছি চলে গেছি, ঠিক আছে। ফার্স্ট পজিশন মেথড এরকম হইলো। সেকেন্ড মেথডে কি হয়, সে কিন্তু ডানে যাবো না বামে যাবো এটা লজিক্যালি চিন্তা করে না, সে সবচেয়ে পুরানোটা বাদ দেয়। এখন দেখেন এটা হচ্ছে এক্স আই মাইনাস ওয়ান, কাজে এইটার বরাবর এই পয়েন্টটার ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এফ এক্স আই মাইনাস ওয়ান, এইটার ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এফ এক্স আই। এখন আপনি দেখেন এখন কি হবে, এটা যেখানে ছেদ করলে এটা আসলে এক্স আর হবে না, এটা হবে হচ্ছে এক্স আই প্লাস ওয়ান। এটা যেহেতু এক্স আই মাইনাস ওয়ান, এটা হচ্ছে এক্স আই, কাজে এটা যেখানে ছেদ করবে সেটা হচ্ছে এক্স আই প্লাস ওয়ান, ঠিক আছে। এখন দেখেন এখন সব বাদ যাবে কোনটা, এক্স মাইনাস ওয়ান, এক্স আই এবং এক্স আই প্লাস ওয়ান, এদের মধ্যে সবচেয়ে পুরানো হচ্ছে কত, এক্স আই মাইনাস ওয়ান, কারণ এইটার প্রিফিক্সটা সবচেয়ে কম। কাজে এখন এরপরের স্টেপে কী হয়ে যাবে, এটা বাদ চলে যাবে, তাই থাকবে হচ্ছে এক্স আই আর এক্স আই প্লাস ওয়ান। কাজে কী হবে দেখেন, এই এক্স আই বরাবর কার্ভের উপর যে পয়েন্ট আর এক্স আই প্লাস ওয়ান বরাবর কার্ভের উপর যে পয়েন্ট, এই দুইটাকে আমরা যোগ করে বাড়াই দিলাম, ঠিক আছে। এটা হলো সেকেন্ড মেথড হবে। কাজে কী হচ্ছে দেখেন, যেখানে ছেদ করলো এটা কিন্তু আসলে এক্স আই প্লাস ওয়ান, কিন্তু এটা আসলে কি হবে, এটা আসলে রুটের থেকে অনেক দূরে গিয়ে ছেদ করবে, অর্থাৎ এখানে কিন্তু রুটের কাছাকাছি চলে গেছিলো, কিন্তু এখানে আসলে রুট থেকে অনেক, হয়তো এই বরাবর এই কার্ভটা আছে কিনা বা বেশ দূরে আছে, কাজে এখানে আসলে রুটের থেকে অনেক দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। কাজে এইটাই হলো সেকেন্ড আর ফার্স্ট পজিশনের পার্থক্য, অর্থাৎ ফার্স্ট পজিশনে অলওয়েজ আমার রুটটা এক্সেল আর এক্সইউ এর মধ্যে ব্র্যাকেটের অবস্থায় থাকে, কিন্তু সেকেন্ডে ওই সব কিছু না, সে সবসময় সবচেয়ে পুরান গেসটা বাদ দিয়ে দেয়, তাতে করে রুটের দিকে যাইতেও পারে আবার মাঝে মাঝে নাও যাইতে পারে। আর পরের স্টেপে ওইটাই দেখানো হয়েছে। আপনার পরীক্ষার হলে এরকম চারটা চিত্র দিতে হবে, আগের
কারণ আপনি যদি একবারে 2 স্টেপ দেখালে হিজিবিজি হয়ে যাবে। কাজে এরকম প্রথমে দেখাইতে হবে হলো এই চিত্রটা, এইটা দেখানোর পরে এর পরের চিত্র, এই পরের স্লাইডে যে চিত্রটা আছে এটা দেখাইতে হবে। এই টোটাল 4টা চিত্র দিলে আপনার মোটামুটি আপনি সেকেন্ড আর ফার্স্ট পজিশনের পার্থক্য বুঝাইতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, এখন দেখাইতে বলছে যে আর একটা নতুন মেথড, এটা হচ্ছে মডিফাইড সেকেন্ড মেথড। এখন আমরা নিউটনস মেথড দেখলাম, সেকেন্ড মেথড দেখলাম, তো মডিফাইড সেকেন্ড মেথডটা আবার কি জিনিস? মডিফাইড সেকেন্ড মেথডটা হইল যে এটা সেকেন্ড মেথড আর নিউটন মেথড এটা উন্নত ভার্সন। যেমন নিউটনস মেথডের ড্রব্যাক কি? নিউটন মেথডের ড্রব্যাক হচ্ছে যে এর মধ্যে ডেরিভেটিভ বের করতে হয়। তাহলে এখন এমন একটা ফাংশন যদি হয় যার ডেরিভেটিভ বের করা খুব কষ্ট, যেরকম আপনারা যদি দেখতে চান, যেমন এরকম f(x) যদি হয় হচ্ছে x minus 5 হোল টু দি পাওয়ার 5 ইন্টু x minus 3 হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে প্লাস সাপোজ 10, তাহলে এই ধরনের ফাংশনের ডেরিভেটিভ বের করা কিন্তু একটু সময় সাপেক্ষ, ঠিক আছে। কাজে তেমন যদি কিছু হয় তাহলে আসলে নিউটনের মেথডটা খারাপ। অর্থাৎ নিউটনের মেথডের দুর্বলতাটা হচ্ছে যে এখানে ডেরিভেটিভ বের করতে হয়। আর সেকেন্ড মেথডের একটা উইকনেস হচ্ছে যে এখানে 2টা ইনিশিয়াল গেস লাগে। নিউটন মেথডে যেরকম একটা ইনিশিয়াল গেস, কাজেই ক্যালকুলেশনটা অনেক ছোট হয়, কিন্তু সেকেন্ড মেথডে 2টা ইনিশিয়াল গেস লাগে। কাজে আমরা এখন মডিফাইড সেকেন্ড মেথড হচ্ছে এমন একটা মেথড যেখানে ডেরিভেটিভও বের করা লাগবে না এবং 2টি ইনিশিয়াল গেসও লাগবে না। কাজে আমার সেকেন্ড এবং নিউটনের সব লিমিটেশনগুলো আমরা দূর করে ফেলতে পারতেছি। এখন এই প্রমাণটা আসলে কেমন? প্রমাণটা হচ্ছে এরকম, দেখেন এই সেকেন্ড মেথডের ফর্মুলার প্রমাণ আসলে এরকম দিতে হয়। এটা এখানে দেখেন যে xi একটা ইনিশিয়াল গেস আছে, এরপরে আরেকটা পয়েন্ট কিন্তু নেওয়া হচ্ছে না, xi এর সাথে একটা খুব ছোট ভ্যালু যোগ করা হচ্ছে ডেল xi। সেটা যোগ করলে আমরা কি পেয়ে, পি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে xi এবং y কোঅর্ডিনেট হচ্ছে fxi, যেহেতু এই কার্ভটা হচ্ছে fx এর ইকুয়েশন। এখন এর সাথে খুব ছোট একটা ভ্যালু ডেল xi যোগ করে আমরা আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম যার এক্স কোঅর্ডিনেট হচ্ছে xi প্লাস ডেল xi। তাহলে এই হাইটটা কত হবে? f ডেল xi প্লাস xi, এরকম, ঠিক আছে। তাহলে এই 2টা পয়েন্ট আছে, এই 2টা পয়েন্ট যদি আমরা যোগ করে বাড়াই দিই তাহলে তার স্লোপটা কত হবে? উপরে হচ্ছে y কোঅর্ডিনেটের ডিফারেন্স আর নিচে হচ্ছে x কোঅর্ডিনেটের ডিফারেন্স। কাজে এটা স্লোপটা হবে হচ্ছে এইটাকেই আমরা ডেরিভেটিভ হিসেবে f ড্যাশ xi হিসেবে অ্যাপ্রক্সিমেট করবো, কারণ f ড্যাশ xi হচ্ছে কি যে xi পয়েন্টে অঙ্কিত ট্যানজেন্টের স্লোপ। কিন্তু এখানে আমরা তো ট্যানজেন্ট নাকি কি করছি, xi পয়েন্ট এইখানকার এই পয়েন্টের মধ্যে দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন আসছি। এখন এইখানে এই ডেল xi টা খুব ছোট একটা ভ্যালু হওয়ার সুবিধাটা হচ্ছে কি যে ইট ওয়ার্কস লাইক এ ট্যানজেন্ট, ঠিক আছে। অর্থাৎ যারা ভুলে গেছেন ছোটবেলার কথা, এরকম দেখেন যে ছোটবেলায় আমরা পড়ছিলাম যে 2টা পয়েন্ট যদি থাকে এটাকে আমরা বলেছি যে কর্ড। পয়েন্ট 2টা আস্তে আস্তে কাছাকাছি আনতে থাকলে একসময় খুব কাছাকাছি চলে আসলে এটা আসলে কি, ইট ওয়ার্কস লাইক এ ট্যানজেন্ট। তো এইখানেও আসলে ব্যাপারটা এরকম হচ্ছে যে যেহেতু 2টা পয়েন্ট খুব কাছাকাছি, আমরা যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য ডেল xi এর মানটা অনেক বড় ধরছি, কিন্তু আসলে এই 2টা পয়েন্ট খুব কাছাকাছি, 2টা কাছাকাছি পয়েন্ট যখন আমরা যোগ করলাম তাহলে এটার স্লোপটা কিন্তু আসলে প্রায় ডেরিভেটিভের সমানই হবে, ঠিক আছে। কারণ আরেকটা অন্যভাবে যদি আমরা চিন্তা করি, ছোটবেলায় আমরা পড়ছিলাম যে f ড্যাশ xi সমান সমান হচ্ছে, সরি xi দিলে হবে না, f ড্যাশ এর সমান সমান হচ্ছে fx প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h। এই যে জিনিসটা আসছে এটা আর একটু ক্লিয়ার করে লিখি। ছোটবেলা যেটা পড়ছিলাম যে f ড্যাশ x সমান সমান হচ্ছে লিমিট h অ্যাপ্রোচেস টু 0 fx প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h। এই এইচটা আসলে কিভাবে আসছে? এইচটা আসছে হলো x প্লাস h মাইনাস x। অর্থাৎ দেখেন এই ডেরিভেটিভটার এই যে ডেফিনিশনটা আসলে কোত্থেকে আসছে? উপরেরটা হচ্ছে y কোঅর্ডিনেটের ডিফারেন্স আর এটা হচ্ছে x কোঅর্ডিনেটের ডিফারেন্স, অর্থাৎ ওই y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কাজে লিমিটটা কিন্তু আসলে ছিল যে ওই পয়েন্টের যে স্লোপ সেইটা, ঠিক আছে। কাজে আমরা ছোটবেলায় বারবার পড়ছি যে ডেরিভেটিভ মানে হলো আসলে স্লোপ, কিন্তু জিনিসটা অনেক সময় হয়তো তখন ক্লিয়ারলি বুঝেন নাই, ঠিক আছে। তাহলে এটা হলো সেই স্লোপের কারণ। কাজে এখানে আমরা এই ডেরিভেটিভটাকে এই
মানে এফ ড্যাশ এক্স আইটাকে এই ভ্যালুটা দিয়ে অ্যাপ্রক্সিমেট করতেছি। যেহেতু ডেল এক্স এর মান খুব ছোট, কাজে অ্যাপ্রক্সিমেটটা খুব একটা সাকসেসফুল অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। তো এখন তাহলে এই এই যে স্লোপটা, এটাকে এখন আমাদের নিউটন র্যাপসন মেথডের মধ্যে এই স্লোপের ভ্যালুটা বসায় দিতে হবে। অর্থাৎ এই পর্যন্ত এটা একটা সমস্যা, যে আগের স্টেপ পর্যন্ত আমরা এক্স আই ইউজ করছি, এখানে হঠাৎ করে ওটা এন হয়ে গেছে। আপনারা এনগুলোকে আই ধরে নিন। যেরকম নিউটন র্যাপসন মেথডের ফর্মুলা কি ছিল, যে এক্স আই প্লাস ওয়ান সমান এক্স আই মাইনাস এফ এক্স আই ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স আই। এখন এফ ড্যাশ এক্স এর পরিবর্তে আমরা আগের যে এই যে অ্যাপ্রক্সিমেশনের যে ভ্যালুটা তৈরি করছিলাম ফর এফ ড্যাশ এক্স আই, সেই ভ্যালুটা বসায় দিচ্ছি। বসায় দিলে আমাদের দেখেন যেটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে মডিফাইড সেকেন্ড মেথডের ফর্মুলা, ঠিক আছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। কাজে এখানে যেহেতু আমরা একটা মাত্র ইনিশিয়াল গেস দিচ্ছি, আরেকটার সাথে রিল্যাক্সাই যোগ করে বের করে নিচ্ছি, কাজে এখানে একটা মাত্র ইনিশিয়াল গেস। আর যেহেতু আমরা ডেরিভেটিভের মানটা অন্যভাবে অ্যাপ্রক্সিমেট করতেছি এইভাবে, কাজে আমাদের পক্ষে আসলে অ্যানালিটিক্যালি ডেরিভেটিভ বের করতে হচ্ছে না, কাজে কোনো সমস্যাও হচ্ছে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমাদের সিলেবাস শেষ করব, তারপরে আপনাদের সমস্যা টমস্যা শুনবো।